জগন্নাথ দেবের রথযাত্রার দিন মেঘলা বৃষ্টি হবে না সেটা তো হতেই পারে না, স্বাভাবিক। সেই সময়টায় সকালে উঠে দেখলাম যা ভেবেছি, একটু রোদ বৃষ্টি হালকা রোদ্দুরের মধ্যে দিয়ে রথের দিনটা গেল। তো সকাল সকাল মা দেখি পুজো দিতে শুরু করে দিয়েছিল, তার ফাঁকে আমি স্নান ধান করে মায়ের সাথে পুজো জোগাড় জান্তি করে তো যজ্ঞ দাদাকে দেওয়া হয়েছিল চিড়ের ভোগ, সেইগুলো মেখে এখন সবাইকে প্লেটে সাজিয়ে দিচ্ছি। আর রথের দিন মেইন ডেজার্ট জিলিপি গজা এগুলো তো অবভিয়াসলি থাকবে, তো এখন সবাইকে প্লেটে সাজিয়ে দিয়েছি। সকালটা কিছুটা ভোগের প্রসাদ দিয়ে শুরু হলো, তারপর সবার জন্য এই রুটি আর চানার ডাল করেছিলাম, খেতে তো ভীষণই টেস্ট হয়েছিল। তারপর রেডিমেডি হয়ে তাড়াতাড়ি চলে গেছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে, সেইখানেও খুব সুন্দর করে আর কি জগন্নাথ দেবের পুজো হচ্ছিল, ডেকোরেশন জাস্ট দারুণ ছিল। তার ফাঁকে তোমাদের একটু লুকটা আমার শেয়ার করলাম, অবশ্যই জানি আমাকে কেমন লাগছে। আর ভোগে তো অনেক কিছুই ছিল আর ভীষণ টেস্টি হয়েছিল ভোগ। আর আমার বরাবরই ভোগ খেতে ভীষণই ভালো লাগে, যেখানে ভোগ হয় আমি সেখানেই চলে যাই, আর একটা আলাদাই স্বাদ, মানে সেটা বলা যায় না। তারপরে তাড়াতাড়ি ওখান থেকে এসে চলে আসলাম এখন গুরুদেবের বাড়িতে। এইখানে প্রত্যেক বছর আমাদের গুরুদেবের বাড়িতে প্রত্যেক বছর কিন্তু রথের উৎসব খুব জোর তোর করে বানানো হয়, দেখে বুঝতেই পারছো। প্রত্যেক বছরই খুব বড় করেই আর কি রথের কার্নিভালটা হয়। আর এই যে আমাদের যজ্ঞ দাদা সুভদ্রা বলরাম রথে চড়ে একদম মাসির বাড়ি যাওয়ার জন্য রেডি। এই বছরে প্রথমবার যজ্ঞ দাদার রথের দড়ি টানতে টানতে যজ্ঞ দাদার বাড়ি থেকে সেই মাসির বাড়ি অবধি দিয়ে এসেছি। এই যে আমি, দাদা, ওদিকে বোন রয়েছে, আমরা সবাই কিন্তু যজ্ঞ দাদার মাসির বাড়িতে দিয়ে আসলাম। আর এই যে এনারা হচ্ছে আমাদের গুরুদেব আর গুরুমা। প্রত্যেক বছর ভক্তদের ভিড় এরকমই থাকে, বরঞ্চ আরও বেশি ছিল এই বছরে। আর এই বছর তো আমি তো রথের দড়ি টানতে পেরে যজ্ঞদাদাকে বাড়ি থেকে মাসির বাড়ি নিয়ে যেতে পেরে আমার তো ভীষণই ভালো লাগছিল। ভগবান চাইলেই সব হয়, না চাইলেই কিছুই হয় না। এই যে এখন ভোগের প্রসাদ খিচুড়ি নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর ওয়েদারটাও কিন্তু অসাধারণ ছিল, যতক্ষণ আমরা রথ টেনেছি ততক্ষণ একটু মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো এখন অনেকটা বিধ্বস্ত ক্লান্ত অবস্থায় চলে যাচ্ছি এখন বাড়িতে। তারপরে এখানেই শেষ না, আবার বিকালবেলা রথের স্পেশাল পাঁপড় ভাজা আর চা তো বানতা হ্যাঁ, তার সাথে এই ঝাল ঝাল ফুচকা। এইভাবে রথের দিনটা সবার সাথে আনন্দ করেই কাটালাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। চা চা বাই।